করবেন। আমরা শিক্ষক যারা আছে তারা বিনা বেতনে এখানে আছে, শুধু বিনা বেতন হলে তো সমস্যার সমাধান হয়ে যেত, আমরা রাস্তায় নামতাম না, কিন্তু সেখানে তো আমাদের অর্থ যোগান দেওয়া লাগে। এই অর্থটাও আমরা চাই। এই অর্থটা আপনি আমাদের দেন। আপনি এমপিও করতে চাচ্ছেন না, আপনি স্বীকৃতি করতে চাচ্ছেন না, আপনি আমাদের অর্থনৈতিকভাবে সাহায্য করতে চাচ্ছেন না, তাহলে আপনি আসলে চাচ্ছেনটা কি? আমরা এটাই জানতে চাচ্ছি যে আপনি চাচ্ছেনটা কি। আর এখন আপাতত আপনি যদি এর সুনিশ্চিত ব্যাখ্যা না দেন যে কেন আপনি আমাদের এই স্কুলগুলো দিচ্ছেন না, আপনি মানবিক লোক, ডক্টর ইউনূস স্যারকে আমি বলতেছি আপনি মানবিক লোক, আপনি সুস্থ মস্তিষ্কের একজন ভালো চিন্তাশীল ধারার লোক, আপনি তো দেখতেছেন প্রতিবন্ধী। সারা দেশে স্থাপিত প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ বিনা বেতন ভাতায় প্রতিবন্ধী ছেলে মেয়েদের শিক্ষা, বিনোদন, থেরাপি সহ মানসিক বিকাশ নিয়ে কাজ করে আসছে। প্রতিবন্ধী বিদ্যালয় সরকারের পক্ষ থেকে স্বীকৃতি ও এমপিও ভুক্তি করার জন্য বারবার পদক্ষেপ নিলেও বিগত 5 বছরে তা এখনও কার্যকর হয়নি, যার কারণে বর্তমানে প্রায় 63,000 শিক্ষক কর্মচারী খুবই দুঃখ কষ্টে মানবতার জীবনযাপন করে আসছেন। সেই সাথে প্রায় 2 লক্ষাধিক প্রতিবন্ধী শিশু কিশোর শিক্ষা, বিনোদন ও থেরাপি সহ নানান সুযোগ সুবিধা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছেন প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীরা। তারা বলছেন, বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের কাগজে কলমে মূল্যায়ন করলেও বাস্তবে তাদের পিছিয়ে রাখা হয়েছে। সেজন্য তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিভুক্তি করা গুরুতর প্রয়োজন। কেননা প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল, দায় সরকারি অর্থায়ন ছাড়া কখনো সম্ভব নয়। তাই প্রতিবন্ধী শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের জন্য 1772টি প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিভুক্তিকরণে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য তারা এই সমাবেশ করছে। শিকর নিউজ ডেস্ক, ঢাকা। সমাজের কাছে পরিচিত দ্বিধাবোধ করে সেই সন্তানদের মানুষ করছি আমরা।